আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব তামাদিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেকশন, সেটি হচ্ছে সেকশন 8। এই সেকশনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সেকশন থেকে কিন্তু আমাদের বার কাউন্সিল এমসিকিউ এবং রিটেন, বার কাউন্সিল এমসিকিউ এবং হচ্ছে রিটেন, এই দুইটা জায়গার জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে কিন্তু রিটেন প্রশ্নও আসে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। আপনি যদি এই টপিকটা ক্লিয়ার না থাকেন তাহলে কি হবে? আপনি কিন্তু তামাদি আইনের অনেক বড় একটা অংশ থেকে পিছিয়ে পড়ে যাবেন। তাই আমরা তামাদি আইনের 8 ধারাটা ক্লিয়ার হব। তো তামাদি আইনের 8 ধারাতে কি বলা আছে বলেন তো? তামাদি আইনের 8 ধারাতে বলা আছে আমাদের যে লিগ্যাল ডিসএবিলিটি আছে, সেই লিগ্যাল ডিসএবিলিটিটা এর কিছু ব্যতিক্রম আছে, দুইটা ব্যতিক্রম। আচ্ছা, লিগ্যাল ডিসএবিলিটি কি সেটা একটু সংক্ষেপে আলোচনা করে নেই। লিগ্যাল ডিসএবিলিটি হলো যে তিনটা কারণে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা হবে না। কি সেই কারণ? যদি সেই ব্যক্তি নাবালক থাকে, যদি সেই ব্যক্তি পাগল থাকে, যদি সেই ব্যক্তি জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে না। সেটা বলেছে 6 ধারায়। আর 7 ধারায় বলেছে যে কোনো একজন ব্যক্তি যদি দুইটা করে লিগ্যাল ডিসএবিলিটি থাকে, তখন একটা লিগ্যাল ডিসএবিলিটি ভালো হলো তাই বলে কিন্তু তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না। তার দুইটা লিগ্যাল ডিসএবিলিটি কি হতে হবে? ভালো হয়ে যেতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা কিন্তু 6 ধারায় বলেছে। এবং 7 ধারায় যে কথাটা বলেছে সেটা কি, যে মনে করেন আমি, আপনি এবং আপনার ভাই তিনজন, আমরা তিনজন মিলে একটা ফ্যাক্টরি বা কোনো একটা ফার্ম করলাম। পরবর্তীতে আমাদের কোনো ধরনের সিচুয়েশন সৃষ্টি হলো এরকম যে আমাদেরকে কি করতে হবে, সেই সমস্যাটা, সেই ফার্মের বিরুদ্ধে কোনো একটা মামলা হলো, তখন এই মামলার দায় মুক্তি করতে আমাদের তিনজনেরই সম্মতি প্রয়োজন। যে একজন ব্যক্তিকে দিয়ে সেই সম্মতিটা হবে না। মনে করেন যে আমি পাগল হয়ে গেলাম, আপনারা দুইজন সুস্থ আছেন, এখন আপনাদের দুইজনের পক্ষে কখনোই সেই মামলাটার দায় মুক্তি করা সম্ভব না, সেই মোকদ্দমার দায় মুক্তি করা সম্ভব না, তাহলে তো আমাদের মেয়াদ গণনা হবে না। এবং যদি সিচুয়েশন এরকম হয় যে আপনারা দুইজন আমাকে বাদ দিয়ে আমাদের মেয়াদ গণনা করতে পারবেন, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, তখন কিন্তু আমাদের মেয়াদ গণনা চলবে। এখন ওই 6 এবং 7 ধারার ব্যতিক্রম হচ্ছে আমাদের 8 ধারা। তো 8 ধারায় কি বললো? দুইটা ব্যাপার বললো, যে আমাদের মেয়াদ গণনা লিগ্যাল ডিসএবিলিটি থাকলেও কোন কোন ক্ষেত্রে কি হবে, শুরু হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে? যদি সেটা অগ্রকয়ের মামলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এবং আরেকটি বিষয় বললো যে অক্ষমতা অবসানের পর বা মৃত্যুর পর তামাদির মেয়াদ 3 বছরের বেশি থাকবে না। অক্ষমতা অবসানের পর বা মৃত্যুর পর তামাদির মেয়াদ 3 বছরের বেশি থাকবে না। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এই 3 বছরের হিসাবটা আমরা কিভাবে করব? এখন এই 3 বছরের হিসাবটা করতে গিয়ে আমরা বিভিন্ন ঝামেলা পড়ে যাই। আরেকটা বিষয় হলো, এই যে 3 বছরের মেয়াদটা আমরা শিখবো, এখানে আরেকটা বিষয় কি হয়, যে কিছু কিছু বইয়েও কিন্তু ভুল ইনফরমেশন দেওয়া আছে, যার কারণে কিন্তু আমরা এই 3 বছরের মেয়াদটা বের করতে পারি না। তাহলে চলুন আমরা একটু দেখে নিই কিভাবে আমরা ইজিলি এই যে 3 বছরের যে মেয়াদ আছে সেটা বের করব। একটা জিনিস দেখেন, প্রথমে আমি যে উদাহরণ দিলাম বংশগত পদ লাভ। মনে করেন যে আমি একটা বংশগত পদ লাভের জন্য মামলা করার সুযোগ পেলাম। এখন আমি হয়তো বা নাবালক হয়ে গেলাম, আমি কি থাকলাম, নাবালক থাকলাম। তাহলে আমার বয়স যখন, মনে করেন যে আমার বয়স হচ্ছে 7 বছর, তাহলে আমি নাবালক। তো আমি যে নাবালক, আমার বয়স কত? 7 বছর। তাহলে এই যে 7, এই 7-এর সাথে যদি আপনি 11 যোগ করেন কত হয়? 7-এর সাথে যদি আমি 10 যোগ করি হয় 17, এবং 11 যোগ করলে হয় কত? 18। তাহলে আমার বয়স হয়ে গেছে কত? 18। আমার বয়স 18 হওয়ার পর কি হলো? আমি কিন্তু সাবালক হলাম। আমি 18 হওয়ার পর কি হলাম? সাবালক হলাম। তার মানে আমার কিন্তু এই আইনগত অপারগ ছিলাম কত বছর? 10 বছর। আমি একটু আরেকবার রিপিট করছি। মনে করেন আমি 7 বছর বয়সে একটা বংশগত পদ লাভের জন্য সুযোগ পেলাম, আমাকে মোকদ্দমা দায়ের করতে হবে। তখন দেখা গেল যে আমার নাবালক আমি এখন আছি, আমি সাবালক না হলে তো মোকদ্দমা দায়ের করতে পারবো না। এখন আমার সাবালক হতে হলে আমার বয়স হতে হবে 18 বছর। কিন্তু এই 18 বছর হলে কি হবে, আমার মোকদ্দমা দায়ের করার যে সক্ষমতা সেটা তৈরি হবে। কিন্তু দেখা গেল অলরেডি আমাদের মেয়াদ কিন্তু আছে, বংশগত পদলাভের জন্য আদালত বলে দিছে আমাকে মামলা করতে হবে 12 বছরের মধ্যে। তার মানে আমার কিন্তু সাবালক 18 হইতে হইতে কিন্তু আমার কত বছর চলে গেছে? 11 বছর চলে গেছে। চিন্তা করছেন ব্যাপারটা? অলরেডি 11 বছর চলে গেছে। তার মানে আর কয় বছর সময় বাকি আছে? 1 বছর সময় বাকি আছে। তার মানে আমি কিন্তু এখানে চাইলেই যে 9 ধারার যে 8 ধারার যে ব্যাপারটা, যে শেষ করার পর 3 বছর সময় আমাকে দিবে। দেখেন এখানে কি 3 বছর থেকে বেশি সময় না 3 বছর থেকে কম সময়? 3 বছরের বেশি সময়। আর এখানে 12 বছর, এটাও কিন্তু 3 বছরের বেশি সময়। তার মানে আমি এখানে কিন্তু দুই জায়গায় আমার সময়টা বেশি। তার মানে আমি কিন্তু এখানে সময় পাবো 3 বছর। আমি আরেকবার একটু রিপিট করছি, ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এই ভিডিওটা একটু লম্বা করে দেখলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হলে তিনটা বিষয় দেখতে হবে, যে তামাদির মেয়াদ কত বছর আছে। তাহলে এই যে তামাদির মেয়াদ আছে 12 বছর,
কত বছর অপারগ ছিলাম? আমি সাবালক হওয়ার পর্যন্ত 11 বছর অপারগ ছিলাম। আচ্ছা ঠিক আছে, অপারগতা শেষ করার পর আমার যে সময়টা কয় বছর আছে? 1 বছর। এটা কি 3 বছর থেকে বেশি? না, 3 বছর থেকে বেশি না। এখানে হচ্ছে 3 বছর থেকে বেশি না, আর এখানে হলো 3 বছর থেকে বেশি। তার মানে এখানে যদি সময় বেশি হয় আর এখানে যদি কম হয় তাহলে আমি সময় পাচ্ছি 3 বছর। আরেকটা বিষয় দেখেন, বন্ধক লাভ। বন্ধক লাভের জন্য তামাদির মেয়াদ কয় বছর? 60 বছর তামাদি আইন অনুযায়ী। এখন আমি কোনো কারণে 30 বছর অপারগ ছিলাম, 30 বছর পাগল ছিলাম। এখন দেখেন আমার অবশিষ্ট সময় কত আছে? আরো 30 বছর আছে। বা আমি ওর যদি অন্যভাবে বলি যে বন্ধক লাভের জন্য তামাদির মেয়াদ 60 বছর, আমি পাগল আছি 40 বছর, 40 বছর পর আমি সুস্থ হলাম, সুস্থ হওয়ার পর আমার সময় কত আছে? 20 বছর না? এই যে 20 বছর। এখন মিলান তো অপারগতা শেষ হবার সময় 3 বছরের বেশি কিনা? তাহলে এখানেও কি 3 বছরের বেশি? আর এখানে কি 3 বছরের বেশি কিনা? এটাও তো বেশি। এটাও যদি বেশি হয় তাহলে আমার এখানে কি তামাদির মেয়াদ কি লাগবে? আমি তো অলরেডি এখানে 30 বছর পাচ্ছি, আমি 3 বছরের জন্য কি বসে থাকবো? আমি 3 বছরের জন্য বসে থাকবো না, আমার তামাদি প্রয়োজন নেই। আমার তামাদি প্রয়োজন নেই, তার মানে এইখানেও বেশি এইখানেও বেশি, আমার তামাদির প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় দেখেন, তার মানে এখানে যদি বেশি থাকে এখানে কম থাকে, তখন কিন্তু আমরা কি করি? তামাদিটা মেনে নেই যে ঠিক আছে এখানে যেহেতু বেশি এখানে কম, তার মানে 3 বছর থেকে কম, তাহলে এটা মেনে নিলাম। আচ্ছা এখন এখানে চলে আসি, পরবর্তী বন্ধক লাভ। ও এখানে আরেকটা অপশন দিলাম যে 60 বছর তামাদি আইনের, যে তামাদি আইনের জন্য বন্ধক লাভের সময় আমি কত পেলাম? 60 বছর। সেম উদাহরণ, কিন্তু দেখা গেল আমি অপারগ আছি 59 বছর, তার মানে আমার অবশিষ্ট সময় আছে 1 বছর। দেখেন আমার এখানে 1 বছর সময় আছে, তাহলে এটাকে যদি আবার উপরের মতো করে মেলাতে চাই যে অপারগতা শেষ হওয়ার অবশিষ্ট সময় 3 বছর, তাহলে এখানে এই 60 বছর কি 3 বছর থেকে বেশি না? আমি লিখলাম বেশি। আর অপারগ আছে আমি কত বছর? 59, তার মানে আমার অবশিষ্ট সময় কত আছে? 1 বছর। এই 1 বছর কি 3 বছর থেকে বেশি না কম? এই 1 বছর সময় কিন্তু 3 বছর থেকে কম। তার মানে এখানে আমি কি লিখবো? যে 3 বছর সময় বেশি কিনা, মানে 3 বছর কিন্তু বেশি না, এখানে আমি না লিখবো, বা আমি কি লিখবো? কম লিখবো। তার মানে এখানে আমি কম লিখি যে 3 বছর থেকে এই সময়টা কম। তার মানে যেহেতু আমি এখানে বেশি সময় পাইলাম, বাট এখানে আমার 3 বছর থেকে কম হয়ে গেছে। এখানে আমি বেশি সময় পাইলাম, এখানে আমার 3 বছর থেকে কম হয়ে গেছে, তার মানে আমাকে এই 1 বছর না দিয়ে একটু 3 বছরই দেন। আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে 3টা জিনিস বোঝানোর চেষ্টা করছি, শুধু এই 60 বছর দিয়ে। আপনার সময় 60 বছর আছে, ভালো কথা, তার মানে এটা 3 বছর থেকে বেশি পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমি যখন পাগল হয়ে গেলাম তখন আমি সময় পেলাম 30 বছর, আমি পাগল ছিলাম, আমি আরো 30 বছর সময় পাবো। আমি 40 বছর পাগল ছিলাম, 20 বছর সময় পাবো। এই সময়গুলো তো আমার 3 বছর থেকে বেশি, যেহেতু বেশি সেহেতু আমার 3 বছর লাগবে না। কিন্তু যেহেতু আমার এখানে সময় কম, 3 বছর থেকে আমি সময় কম পাচ্ছি, আমি 60 বছরের সুযোগ পাইছি, আমি 49 বছর 59 বছর পাগলই আছি, তার মানে মাত্র 1 বছর সময় পাইছি, তাহলে তো আমার 3 বছর দরকার, তখন আমি এখানে 3 বছর নিয়ে নিব। এখন সবচেয়ে বড় এক্সেপশন যেটা, এটা দিয়ে কিন্তু আমাদের আইন পাঠ বই একটু ভুল ইনফরমেশন ছিল, যার কারণে আমরা অনেকেই মিসগাইডেড হয়েছে, বিশেষ করে আমিও মিসগাইডেড হতাম তখন। এখন এখানে কি যে 9 ধারা, আমাদের এসআর একটা 9 ধারায় আপনার সময় আছে 6 মাস, সময় আছে কয় মাস? 6 মাস না? এই 6 মাস সময় কি 3 বছরের বেশি না কম? 6 মাস সময় কিন্তু 3 বছরের কম। যে ব্যক্তি নর্মালি সময় পায় 6 মাস, সেই ব্যক্তিকে কি তাই না 3 বছর দেওয়া যাবে? না। কেন দেওয়া যাবে না? একটা বিষয় চিন্তা করেন, একজন ব্যক্তি তামাদি আইনে সময় পেয়েছে 6 মাস, সে আইনগত অপারগ ছিল 10 বছর। তার মানে আমরা যদি এখানে চিন্তা করি এই দুইটা বাদ দিই, তাইলে কি অবশিষ্ট কোনো সময় আছে? অবশিষ্ট কোনো সময় নাই। তার মানে তাকে যে 6 মাস সময় দেওয়া হয়েছে সেই 6 মাসই সময় দেওয়া হবে। যদি চার্টের মতো করে আমরা লিখে লিখে পড়তে চাই, এখানে তাহলে কি 3 বছরের বেশি না কম? এখানে 3 বছরের কম। আচ্ছা এখানে 3 বছরের বেশি না কম? এখানে 3 বছরের কম। তাহলে দুই জায়গায় কম, দুই জায়গায় যদি কম হয় তার মানে এখানের যে সময় সেটাই চলে যাবে এইখানে, কিন্তু উপরের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু একই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা আরেকবার একটু চিন্তা করেন, বা আমি আরেকবার একটু রিপিট করে আপনাদেরকে একটু মুছে বোঝানোর চেষ্টা করি বন্ধক লাভ এটা দিয়ে, কারণ এতে করে আপনারা বুঝতে পারবেন। কারণ আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেব। ভিডিও একটু বড় হোক এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের কনফিউশন যদি ক্লিয়ার না হয় এতে করে কিন্তু আমাদের কোনো লাভ নাই। এখন বন্ধক লাভের জন্য মনে করেন আমাদের আমাকে সময় দিচ্ছে 60 বছর, তার মানে আমি কিন্তু 3 বছর থেকে বেশি সময় পাচ্ছি। এখন কোনো কারণে মনে করেন যে আমি পাগল হয়ে গেছি, আমি কি করলাম? পাগল হয়ে গেলাম। তামাদি আইনের আমি এখানে কি হলো
যে আমার আইন, আপনারা উত্তর দিবেন কিন্তু উত্তর বোঝার চেষ্টা করবেন। আইনগত অপারগ আছে 20 বছর। সুস্থ হয়ে গেছি, সুস্থ হয়ে গেলে আমি কত বছর সময় পাইতেছি এক্সট্রা? আমি 60 বছর সময় পাইছি, কিন্তু 20 বছর আমি অসুস্থ ছিলাম, পাগল ছিলাম। এখন আমি সময় পেলাম কয় বছর? 60 থেকে 20 বিয়োগ দিলে 40 বছর। 40 বছর। তার মানে আমি এই 40 বছর, আগামী 40 বছর আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো। তাইলে আমার কি এই 3 বছরের দিকে তাকায় থাকা প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় আমি 60 বছর সময় পাইছি, বাট আমি পাগল আছি 58 বছর যাবত, তখন আমি এই যে 58 বছর যাবত পাগল আছি, তার মানে আমার কাছে অবশিষ্ট সময় আছে 20 বছর, যেটা 3 বছর থেকে কম। তখন আমি আদালত করবো, আদালত আমি সময় পেয়েছি 2 বছর, যেটা 3 বছর থেকে কম। তখন আমি আদালত করবো, আদালত আমি তো মাত্র 2 বছর সময় পাইছি, এখানে তো আমাকে 3 বছর দেওয়া যায়, আপনি আমাকে একটু সময় বাড়ায় 3 বছর দিয়ে দেন। তখন কিন্তু আমি ঠিকই 3 বছর নিয়ে নিব। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আমি সময় পাইছি 6 মাস, আমি সময় পেয়েছি কয়দিন? 6 মাস, তাহলে কিন্তু এই 3 বছরের বেশি যাওয়ার সুযোগ নাই। তখন কি হবে? আমার আইনগত অপারগতা থাকার কারণে আমি হয়তো বা 10 বছর পাগল ছিলাম, 20 বছর পাগল ছিলাম, 30 বছর পাগল ছিলাম, বা আমি 5 বছর পাগল ছিলাম, যাই থাকি না কেন, অবশিষ্ট সময় যেহেতু নাই, সেখানে আমি তামাদির জন্য 3 বছর চাইতে পারবো না, কারণ এইখানেই কম থাকার কারণে আমি তামাদি আইনের জন্য এখানে সময় সুস্থ হওয়ার পর সেই 6 মাসই পাবো। আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের এমসিকিউ, রিটেন এবং ভাইবা সব জায়গায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা এই ক্লাসটা বোঝার চেষ্টা করবেন, এবং আমাদের পেইড ক্লাসে যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন। এই ধরনের জটিল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। অধিকাংশ ক্লাসেই কিন্তু আপনারা এই ধরনের জটিল বিষয়গুলো আলোচনা পাবেন না, কারণ এগুলো বোঝাতে গেলে অনেক লেন্দি প্রসেসে যেতে হয়, অনেক সময় নিয়ে যেতে হয়। আপনারা যারা যারা আমাদের লাইভ, আমাদের হচ্ছে যে গুগল মিটের যে ব্যাচ আছে সেখানে যুক্ত হতে চান, তারা সবাই অবশ্যই আমাকে 01403916818 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, এবং হচ্ছে আমার যে ফেসবুক আইডি যেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন সেখানে আমাকে মেসেজ দিতে পারেন, এবং এতে করে আপনারা কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবেন, এবং এই ধরনের জটিল বিষয়গুলোকে আমরা খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।